আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে দুপুরে কী রান্না করলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে করলাম মাছ বোনা করতে মাছগুলোকে ভেজে ভালো করে পেঁয়াজ কষিয়ে তারপর মাছ বোনা করেছি, শাক রান্না করেছি। আর এখন রান্না করব মুরগির ঠ্যাং, গিলা, কলিজা, এগুলোই আর কি। কার কার পছন্দ এটা অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, এটা আসলে লজ্জার কিছুই না। ভালো করে কষিয়ে তারপরে রান্না করে নিব। মুরগির ঠ্যাং, গলা, গিলা, কলিজা এগুলাই ছিল, মাংসও ছিল কয়েক টুকরা। যাই হোক, এই তরকারিটা খেতে আমার খুবই পছন্দ আর খুবই ভালোবাসি আমি। এ পর্যায়ে দিয়ে দিব কয়েক টুকরা আলু দিয়ে তো ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব মুরগির তরকারিটা। আসলে যাই হোক, পরিশ্রম করলেই সফলতা একদিন আসবেই, সফলতা ছাড়া কোনো কথা নেই। এভাবে ঢাকনা তুলে তারপরে আবার নেড়েচেড়ে দিয়ে সামান্য পরিমাণ ঝোল দিয়ে যাতে সিদ্ধ হয়ে যায় আলুটা এবং পাগুলা, তারপর কষিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে মজাদার এই তরকারিটা। অবশ্যই সবাই ট্রাই করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ পর্যায়ে রান্না করব গরুর মাংসের সাথে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একসাথে দিয়ে ভালো করে হাতে মেখে তারপর রান্না করব। আমার মনে হয় গরুর মাংসটা হাতে মেখে রান্না করলে অর্ধেকটা রান্না যেমন হয়ে যায়। এ পর্যায়ে ভালো করে কষিয়ে নিয়ে গরুর মাংসটা নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আলু কষানোর পর আলু দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দেবো ঝোল। ঝোলটা হয়ে আসলেই আমার গরুর মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে। একটু ঝোল রাখবো, কারণ ঝোল খেতে ভালো লাগে। যাই হোক, এই যে শেয়ার করছি কী খাবার। ভাত রান্না করলাম, এদিকে শসা লেবু ছিল, ইলিশ মাছের 2টা ভাজি ছিল, শাক রান্না করেছিলাম, তারপর ছিল মাছ বোনা, আর ছিল মুরগির তরকারি আর গরুর মাংসের ঝোল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।